তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা। আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটা আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। রিসেন্টলি মার্স কসমেটিক্স কিছু নতুন লঞ্চ করেছে। কিছুদিন আগে তো আমি আপলোড করেইছি মার্স সিনেম্যাজিক লিপ গ্লসগুলো। ওটার রিভিউ যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নিও। আজকে আমরা দেখবো মার্স থেকে ক্যান্সেল কনসিলারের রিভিউ আর ডেমো। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক। তাহলে প্রথমেই চলো ক্লেমস দিয়ে শুরু করি। প্রথমেই এখানে ক্লেম করেছে যে এটা পারফেক্ট ফর কাভারিং ডার্ক সার্কেলস, ব্লেমিশেস আর ইমপারফেকশনস। এটা নাকি খুব তাড়াতাড়ি অ্যান্ড এফোর্টলেসলি ব্লেন্ড হয়ে যায়, আর এটা খুবই লাইট ওয়েট, আর এটা কিন্তু বিল্ডেবল। এই কনসিলারটা একদমই একটা ন্যাচারাল স্কিন লাইক ফিনিশ দেয়। এটা কিন্তু লং লাস্টিং আর ক্রিজ রেজিস্ট্যান্ট। এছাড়া এটা কিন্তু কমফোর্টেবল টু ওয়্যার অল ডে লং। এই কনসিলারটা টোটাল 8টা শেডে অ্যাভেলেবেল। আমার কাছে যে শেডটা আছে সেটা হলো 07 ক্যারামেল চার্ম। এটা হচ্ছে সেকেন্ড লাস্ট শেড। এই কনসিলারটার এমআরপি হলো 249 রুপিস, নেট কন্টেন্ট হলো 6 ml, আর এক্সপায়ারি তো অনেকটা, 4 ইয়ার্স এক্সপায়ারি। চলো এবারে প্যাকেজিংটা দেখে নিই। এইটা হলো আউটার প্যাকেজিং। এর আগে মার্স থেকে যে ফাউন্ডেশনটা লঞ্চ করেছিল এক্স্যাক্টলি সিমিলার কিন্তু প্যাকেজিংটা করেছে আউটার প্যাকেজিং। আর এইরকম একটা গোল্ডেন ডিটেলিং করে মার্স লেখা আছে, আর বাকিটা কিন্তু এরকম বেজ কালারের ওপরে ব্রাউন ডিটেলিং করে লেখা রয়েছে। খুবই অ্যাস্থেটিক লাগছে। আর এছাড়া এর পেছনেও কিন্তু এইরকম মার্স গোল্ডেন ডিটেলিং করে লেখা রয়েছে। আর এখানে সমস্ত রকমের ইনফরমেশন ইউজুয়ালি যেমন থাকে, যেমন ইনগ্রিডিয়েন্ট লিস্ট, ম্যানুফ্যাকচারিং ডেট, ব্যাচ নাম্বার আর যাবতীয় এমআরপি সমস্ত কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। আর এইটা হলো ইনার প্যাকেজিং। ইনার প্যাকেজিংটা ভীষণই হাই কোয়ালিটি আর লাক্স লাগছে। এটা এরকম গ্লাসের মতো প্লাস্টিক মেটেরিয়ালে তৈরি। এটা গ্লাসের নয়, কিন্তু এটা গ্লাসের মতো দেখতে লাগছে, কিন্তু খুবই ভালো আর গুড কোয়ালিটি মেটেরিয়াল। আর এইরকম ওপরের বেজ কালারের এইরকম ক্যাপ দেওয়া রয়েছে। তার সাথে এইরকম হচ্ছে এটার অ্যাপ্লিকেটারটা এরকম চাঙ্কি টাইপের করেছে। খুব যে চাঙ্কি তা নয়, কিন্তু এটা ভালো মতোই চাঙ্কি। অ্যাপ্লিকেশন করতে খুবই ইজি হবে। এছাড়া কিন্তু এখানে ইনফরমেশনটা দেওয়া রয়েছে, সেটা খুবই ভালো পয়েন্ট। যেমন ইনগ্রিডিয়েন্ট লিস্ট থেকে শুরু করে ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং ডেট সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর সামনেতে তো এখানে শেড নাম্বার আর শেড নেমটা মেনশন করাই রয়েছে। আর ক্যাপেতেও কিন্তু এইরকম শেড নাম্বারটা মেনশন করা রয়েছে। ওভারঅল আমার ইনার প্যাকেজিংটা কিন্তু খুবই ভালো লেগেছে। চলো এবারে টেক্সচারটা দেখে নিই। টেক্সচারটা দেখে অ্যাপ্লিকেশনটাও দেখে নিই। প্রথমেই কিন্তু আমি ফেসের একটা দিকে এরকম অ্যাপ্লাই করব ডট ডট করে, যেখানে যেখানে আমার পিগমেন্টেশন আছে সেখানে। প্লাস আমি কিন্তু আন্ডার আইজে খুবই কম কোয়ান্টিটি নেব, কারণ যত বেশি কোয়ান্টিটি নেবে ক্রিজিংয়ের কিন্তু চান্স থাকবে, যতই এটা ক্রিজ রেজিস্ট্যান্ট হোক না কেন। এটা কিন্তু খুবই সুন্দরভাবে আর তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাচ্ছে, কুইক অ্যাবজর্বিং। আর এটার ফিনিশটা কিন্তু খুবই ভালো, এটা বিল্ডেবল। এটা প্রথমে একটু মিডিয়াম কাভারেজ দেবে। তুমি যদি আরো বেশি কাভারেজ চাও তাহলে কিন্তু আরেকটা লেয়ার ইউজ করতে পারো আরেকটু বেটার কাভারেজের জন্য। খুবই স্মুথলি আর এফর্টলেসলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, আর এইরকম একটা ফিনিশ এসছে। চলো এবারে আমি ফুল ফেসটা অ্যাপ্লাই করে নিই। দেখে নাও আমার ফুল ফেস অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এইরকম একটা লুক এসেছে। ওভারঅল আমার কিন্তু ফিনিশটা খুবই ভালো লেগেছে। আমার কিন্তু ড্রাই স্কিন, তাও দেখো একদমই কিন্তু নন ড্রাইং ফিল হয়েছে, আর একটা পুরোপুরি স্কিন লাইক ফিনিশের মতো মনে হচ্ছে। খুব একটা হেভি মনে হচ্ছে না। তুমি যদি বেশি বেশি লেয়ার করো তখন একটু মনে হতে পারে যে হ্যাঁ অনেক কিছু একটা লাগিয়েছি, কিন্তু আদারওয়াইজ কিন্তু এটা খুবই ন্যাচারাল লুকিং একটা ফিনিশ দিয়েছে। অ্যাপ্লিকেশনটা তো দেখে নিলে, চলে এবারে রিভিউয়ের পালা। প্রথমেই আসি প্যাকেজিংয়ে। প্যাকেজিংটা তো আমার ভীষণ ভালো লেগেছে। খুবই গুড কোয়ালিটি। আউটার প্যাকেজিংটা পুরো ফাউন্ডেশনের মতোই করেছে, ইনার প্যাকেজিংটাও সেম। এটার কেউ বলতেই পারবে না যে এটা অনলি 249 রুপিজের, কারণ এর প্যাকেজিংটা বেশ কিন্তু লাক্স ফিল আসছে। এছাড়া এটার ইনার প্যাকেজিংয়ে যে সমস্ত রকমের ইনফরমেশন দেওয়া রয়েছে, ইনগ্রিডিয়েন্ট লিস্ট, এক্সপায়ারি ডেট, শেড নাম্বার, শেড নেম, এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট। এবারে আসি ফর্মুলেশনে। এর ফর্মুলেশনটা কিন্তু বেশ ঠিক, তাই জন্য একদমই অল্প কোয়ান্টিটি নিয়ে স্টার্ট করতে হবে। প্রথমে এটা মিডিয়াম কাভারেজ দেবে, তারপরে ওটা কিন্তু তুমি লেয়ার করলে আরো হাই কাভারেজ দেবে। এখানে
দেখে নাও আমি হাতে এখানে একটা ব্লু স্পট করেছি, এটা আমি কনসিলার দিয়ে কভার করব। এবার এটা দেখতে পারবে যে এটার কভারেজটা কতটা। এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবারে দেখো এই রকম একটা কভারেজ এসছে। আমার মতে এর কভারেজটা কিন্তু ভীষণ ভালো। এটা যত লেয়ার করবে তত কিন্তু আরো বেশি ভালো কভারেজটা দেবে, তাই জন্য এটা কিন্তু বিল্ডেবল। এই কনসিলারটা কিন্তু খুবই ভালোভাবে ব্লেমিশেস, তারপরে ডার্ক সার্কেলস, এছাড়া ফেসিয়াল যে কোনো ইমপারফেকশনস খুবই ভালোভাবে কিন্তু কভার করতে পারে। এটার কনসিস্টেন্সি আমি আগেই বললাম যে একটু থিক আছে, কিন্তু তাও খুবই কমফোর্টেবল আর লাইট ওয়েট ফিল হয়েছে, কোনো রকম কিছু হেভিনেস কিন্তু ফিল হয়নি। এই কনসিলারটা কিন্তু আমার যথেষ্ট ক্রিজ রেজিস্ট্যান্ট মনে হয়েছে। দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ আগে কিন্তু অ্যাপ্লাই করেছি, কিন্তু কোনো রকম কোনো ক্রিজিংয়ের কিন্তু আমার প্রবলেম আমি দেখতে পাইনি। এটাতে একদমই একটা ন্যাচারাল লুকিং স্কিন লাইক ফিনিশ দেয়, একদমই কিন্তু নন ড্রাইং। যারা ডেইলি বেসিসে ফাউন্ডেশন ইউজ করতে পছন্দ করো না, তারা কিন্তু ইজিলি শুধু এই প্রোডাক্টটা দিয়েই কিন্তু মেকআপ কমপ্লিট করে ফেলতে পারো। এবারে আসি অক্সিডেশনের কথায়। এই কনসিলারটা কিন্তু অক্সিডাইজ করে, ওয়ান শেড ডার্কার হয়ে যায়, তাই জন্য তোমরা যখনই কিনবে চেষ্টা করবে যে ওয়ান শেড লাইটার কিনতে, তাহলে কিন্তু এটা অক্সিডেশনের পরে একদম কিন্তু তোমাদের পারফেক্ট শেড ম্যাচ হয়ে যাবে। এই কনসিলারটা আমার যথেষ্ট লং ওয়্যারিংও মনে হয়েছে। এবারে দেখে নিই এটা ওয়াটার রেজিস্ট্যান্ট কিনা। দেখেই নিলে যে এই কনসিলারটা কিন্তু অতটা ওয়াটার রেজিস্ট্যান্ট নয়, এটা কিন্তু হালকা হালকা করে উঠছে, আর এটা কিন্তু ওরা ক্লেমও করেনি যে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট। ওভারঅল আমার এই কনসিলারটা ভীষণ ভালো লেগেছে, এর কভারেজটা ভীষণ ভালো, আর এই প্রাইসে এমন একটা ভালো কনসিলার একটা খুবই ভালো ডিল বলতে পারি। আরেকটা কথা যেটা বলা হয়নি সেটা হলো এটাতে কিন্তু ভালো মতোই ফ্রেগ্রেন্স আছে, আমি ভালো মতোই ফ্রেগ্রেন্স ফিল করেছি এটাতে আছে। আর এটাতে বিজ ওয়্যাক্স আছে, তার মানে এটা কিন্তু ভিগান প্রোডাক্ট নয়, আর এতে মিনারেল অয়েলও রয়েছে। তাই জন্য বিশেষ করে যাদের সেন্সিটিভ স্কিন তাদের কিন্তু আমি রেকমেন্ড করব যে অবশ্যই একটা প্যাচ টেস্ট করে নেবে এটা ইউজ করার আগে। তাই আমার তরফ থেকে তো এই প্রোডাক্টটা একটা পেয়েছি। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর যদি অন্য কোনো ভিডিও রেকমেন্ডেশনস থাকে বা কোনো ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু জানিও। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকে আসি, টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।